নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? চলে এসেছি আর একটি ছোট্ট ব্লগ নিয়ে। আজ তোমাদের সঙ্গে শেয়ার করব বারুইপুর মহাপ্রভুতলার কিছু ভিডিও এবং গল্প। স্কিপ না করে পুরোপুরি দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। প্রথমেই এন্ট্রান্সে এত সুন্দর মূর্তি দেখলাম, ঠাকুরের মূর্তি করা। তারপরেই চলে এলাম এই মঠের প্রতিষ্ঠাতা অনন্ত আচার্যের শয়নকক্ষে। তারপরে ভিতরে ঢুকলাম, ঢুকে দেখলাম শিব পার্বতীর সুন্দর একটি মূর্তি প্রতিষ্ঠা করা এবং একটি মন্দিরও করা আছে। আর যেহেতু দামোদর মাস, ঘিয়ে প্রদীপও অনেকে জ্বালিয়েছে। তো এর আগে এই মঠের গল্প শুনেছিলাম, কোনোদিন যাইনি। তো রাস পূর্ণিমার শুভ দিনে আমরা সেই মঠে একটু ঘুরে এলাম। তো বেশ ভালো লাগলো। আর এই মঠের ইতিহাস শুনেও ভালো লাগলো। মূলত অনন্ত আচার্যের শিষ্যেরা এখানে থাকেন, আর উনি নিজেও তার শিষ্যদের নিয়ে এখানে থাকতেন। আর অনন্ত আচার্যের কাছে দীক্ষা নেওয়ার জন্যেই এখানে কিন্তু মানুষজন আসতেন। আর সেই থেকে এই মঠটি কিন্তু খুবই প্রচলিত এবং প্রসিদ্ধ। মূলত গঙ্গা মাতা আর পুটিয়ার রাজকুমারী অনন্ত আচার্যের শিষ্যদের মধ্যে অন্যতম ছিলেন। তো যাই হোক, গিয়ে ঠাকুর দর্শন করলাম। এক সাইডে গীতা পাঠ হচ্ছিল আর সান্ধ্য পুজোও হলো। তারপরে দেখলাম সিঁড়ি করা আছে, তো উপরে গেলাম। উপরে না গেলে খুবই মিস করতাম। এখানেও জগন্নাথ দেব, রাধাকৃষ্ণ, গৌর নিতাই সবাই বিরাজ করছেন এবং শয়নকক্ষও আছে। এখানেও পূজা হয়েছে। আমরা বেশ অনেকটা দূর থেকে দেখলাম। মূলত ভেতরে শিষ্যরাই একমাত্র প্রবেশ করতে পারে। তো দেখে তারপরে দেখলাম, উপর থেকে নিচের একটি ভিডিও করলাম। বেশ প্রশস্ত উঠান বলতে পারেন, বেশ বড় একটি মঠ। আর এখানে কিন্তু বাৎসরিক পূজাও হয়। আর সেই সময় কিন্তু প্রচুর লোকের আর প্রচুর কৃষ্ণ ভক্তদের এখানে সমাগম হয়। আর এই যে কক্ষগুলো, এখানে কিন্তু মূলত এই মঠের শিষ্যরা এখানে থাকেন। তো যারা বারুইপুরের আশেপাশে থাকো, অবশ্যই একবার ঘুরে এসো এখান থেকে। সুন্দর একটি সন্ধ্যা তোমাদের কাটবে। আর যারা বারুইপুরের দূরেও বাস করেন, তারাও আসতে পারেন এখানে। আর কৃষ্ণ ভক্তরা তো অনেকেই জানে এই মঠের ব্যাপারে। তো তারপরে আমরা দেখলাম যে এখানে পুকুরের পাড়ে সুন্দর একটি নৌকা মতো করা, তার উপরে মূর্তি করা অনন্ত আচার্য তার শিষ্যদের। এবং দেখলাম পাশে একটি মন্দির নতুনভাবে প্রতিষ্ঠা করা হচ্ছে, যেখানে আপাতত কৃষ্ণ এবং তার সখীদেরই মূর্তি প্রতিষ্ঠিত হয়েছে, পুরো কমপ্লিট হয়নি। পরবর্তীকালে এই মন্দিরটাই সুসজ্জিত হবে। আর আশা রাখবো যে প্রচুর মানুষের সমাগম এখানে হোক এবং এই জায়গাটি একটি খুবই প্রসিদ্ধ জায়গা হিসাবে প্রচলিত হোক আর কি। তো যাই হোক, দেখে টেকে আমরাও বাড়ির পথে রওনা দিলাম। তো আশা করি তোমাদের নিরাশ করিনি, তোমাদের ভালো লেগেছে ভিডিওটি। আর ভালো লাগলে লাইক শেয়ার করো, আর অবশ্যই কমেন্ট করে জানিও যে ভিডিও কেমন লাগছে। তো আজ এই পর্যন্ত। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আরাত্রিকা দুনিয়া দেখতে থাকো। যারা না সাবস্ক্রাইব করে দেখছো, তারা অবশ্যই সাবস্ক্রাইব করো। নমস্কার।